হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারে কটি পেপার পড়তে হবে এবং তার সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের নম্বর বিভাজন কি আছে থার্ড সেমিস্টারে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, তোমাদের থার্ড সেমিস্টারে দুটি ডিএসসি পেপার পড়তে হবে, দুটি ডিএসসিসি পেপার পড়তে হবে এবং একটি এসইসি পেপার পড়তে হবে। অর্থাৎ থার্ড সেমিস্টারে টোটাল তোমাদের তিনটে পেপার পড়তে হবে এবং ডিএসসিসি পেপার হচ্ছে 75 মার্কসের পরীক্ষা হবে এবং এসইসি পেপার হচ্ছে 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। প্রথমেই দেখো যে পেপারটা তোমাদের আছে ডিএসসিসি 3 পেপার। এই পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেট, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গি এবং বিতর্ক। এখানে দেখো মডিউল 1 যে সিলেবাস আছে, দেখো প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় আছে দেখো নরমেটিভ মানে কি আদর্শনিষ্ঠ, তারপরে আইনি, প্রাতিষ্ঠানিক, অভিজ্ঞতামূলক, আচরণগত, ব্যবস্থা বিশ্লেষণ, কাঠামো কার্যবাদ, এগুলো হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে উদারনীতিবাদ, সমাজ কল্যাণবাদ, নব্য উদারনীতিবাদ বা নয়া উদারনীতিবাদ। 3 নম্বর পড়তে হবে উত্তর উপনিবেশিক, তারপরে হচ্ছে নারীবাদ। নেক্সট দেখো মডিউল 2-এ 4 নম্বর অধ্যায়ে পড়তে হচ্ছে তোমাদের মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, সেখানে দ্বান্দ্বিক বস্তুবাদ অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং ঐতিহাসিক বস্তুবাদ। তারপরে পরের চ্যাপ্টার দেখো, পরের 5 নম্বর চ্যাপ্টারে তোমাদের যেটা পড়তে হচ্ছে দেখো 5 নম্বর চ্যাপ্টারে কিছু কি আইডিয়াস পড়তে হবে, অর্থাৎ মূল ধারণা পড়তে হবে, যেমন রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্তশাসন সহ। তারপর দেখো শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, উদ্বৃত্ত মূল্য, বিচ্ছিন্নতা, এগুলো। 6 নম্বর তোমাদের অধ্যায় আছে পার্টি মানে দল, ঠিক আছে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা পড়তে হবে, এখানে লেনিন, রোজা লুক্সেমবার্গের বিতর্ক, তারপর বিপ্লব সম্পর্কে লেনিন ও মাওয়ের ধারণা, আধিপত্য এবং সুশীল সমাজ, সেখানে গ্রামসি পড়তে হবে। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 3 পেপারের সিলেবাস। এবার দেখো ডিএসসিসি 4 পেপার যেটা আছে, দেখো ডিএসসিসি 4 পেপারের নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার, অর্থাৎ ভারতের রাজনীতি 1 কাঠামো। এখানেও দেখো প্রথম মডিউলে যেটা পড়তে হচ্ছে, দেখো মডিউল 1-এ প্রথম অধ্যায় ভারতের রাজনীতি, প্রকৃতি ও প্রবণতা। দ্বিতীয় অধ্যায় পড়তে হচ্ছে পার্টি সিস্টেম সম্পর্কে, পার্টি সিস্টেম অর্থাৎ দল ব্যবস্থায় কী পড়তে হবে, বৈশিষ্ট্য, প্রবণতা, ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল, মতাদর্শ, কর্মসূচি, রাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দলগুলির উত্থান, সংক্ষিপ্ত বিবরণ, পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল, মতাদর্শ, কর্মসূচি। 3 নম্বর অধ্যায় আছে দেখো 3 নম্বর অধ্যায় আছে ইন্টারেস্ট গ্রুপ অর্থাৎ স্বার্থ গোষ্ঠী, সেখানে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, শ্রমিক শ্রেণী, কৃষক, এদের পড়তে হবে। তারপর দেখো মডিউল 2-এ 4 নম্বর অধ্যায় শুরু হচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন সম্পর্কে পড়তে হবে, তার গঠন, কার্যাবলী, ভূমিকা, নির্বাচনী সংস্কার পড়তে হচ্ছে। নেক্সট দেখো 5 নম্বর অধ্যায় যেটা পড়তে হচ্ছে দেখো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এখানে যেটা পড়তে হচ্ছে সরকারি ফোরাম, রাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ, তার গঠন, কার্য, ভূমিকা, তারপর অর্থ কমিশন পড়তে হচ্ছে। নেক্সট 6 নম্বর যে অধ্যায় আছে, 6 নম্বর অধ্যায় আছে দেখো সিভিল সার্ভিসের বিবর্তন, ভূমিকা, তারপরে জেনারেলিস্ট বনাম স্পেশালিস্ট বিতর্ক, নিরপেক্ষতার সমস্যা, এইগুলো পড়তে হচ্ছে। এবার তোমাদের এসিসি 3 পেপার পড়তে হবে থার্ড সেমিস্টারে, এসিসি 3 পেপার যেটার নাম হচ্ছে দেখো আইন, প্রথা এবং পদ্ধতি, অর্থাৎ লেজিসলেটিভ প্র্যাকটিস এবং প্রসিডিওর, এটা পড়তে হচ্ছে। এই পেপারের সিলেবাসটা আলোচনা করব এবং নম্বর বিভাজনটা আলোচনা করব টোটাল সবগুলো। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, থার্ড সেমিস্টারে আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, অলরেডি ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 0052
5218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। থার্ড সেমিস্টারে সময় খুব কম পাবে পড়ার এবং একটা হিউজ সিলেবাস তোমাদের, কঠিন সিলেবাস তোমাদের পড়তে হবে, কারণ অনার্সের পড়া, সত্যিকারের অনার্সের পড়া কিন্তু থার্ড সেমিস্টার থেকেই শুরু হচ্ছে। তাই প্রথম থেকেই সচেতন হয়ে যাও এবং ভালো করে পড়াশোনা শুরু করো। আর যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবার এসএসসি পেপারের সিলেবাসটা দেখে নাও। প্রথমেই তোমাদের মডিউল 1-এর সিলেবাস দেখো। সংসদ সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, তার কার্যাবলী, বিশেষ অধিকার। নেক্সট হচ্ছে দেখো রাজ্য আইনসভার সদস্য, তাদের ক্ষমতা, কার্যাবলী। 3 নম্বর অধ্যায় যেটা আছে গ্রামীণ এবং শহরের স্থানীয় সরকার, তারপর কর্মীরা, কার্যাবলী এবং দায়িত্ব। নেক্সট আছে মডিউল 2। মডিউল 2 এর যে অধ্যায়টা আছে দেখো, এটা 3 নম্বর অধ্যায় গেল। 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় আছে বিলকে আইনে রূপান্তর, এর পদ্ধতি, বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা, আইন প্রণয়ন, পরামর্শদাতা, বিধি ও প্রবিধান প্রণয়ন। তারপরে দেখো 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় হচ্ছে কমিটি, কমিটির প্রকার, উদ্দেশ্য এবং কার্যাবলী। তারপরে দেখো 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় হচ্ছে সরকারের অর্থ নীতি, তারপর কর্মসূচি এবং আইন পর্যালোচনায় কমিটির ভূমিকা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার তোমাদের নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমে ডিএসসিসি যে পেপার আছে, ডিএসসিসি যেটা হচ্ছে CC3 এবং CC4 পড়তে হচ্ছে। এর নম্বর বিভাজন কি আছে? 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে, 15, এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকছে 2টো অর্থাৎ 20, এবং তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকছে 2টো অর্থাৎ 40। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি পেপারগুলির নম্বর বিভাজন। এবার এসএসসি পেপারের কি হচ্ছে, এসএসসি যেটা 3 আছে, এসএসসি 3 পেপারের নম্বর বিভাজন। 2 নম্বরের প্রশ্ন 10টা থাকবে, 10টা নয়, 2 নম্বরের প্রশ্ন থাকছে 5টা অর্থাৎ এখানে 10 নম্বর, এবং 20 নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের 2টো অর্থাৎ এখানে 40 নম্বর। এই হচ্ছে তোমাদের টোটাল নম্বর বিভাজন 2টো পেপারের।